ঘন্টা দিয়ে আসছে বড় লাজুকিয়াল ভাবে, বলে কি তুমি ঘন্টা দিলে মাথার কাপড়টাকে অল্প সরানো যাবে না? অল্প সরানো যাবে না? মাথার কাপড়টা সরাইছে, সরাইয়া বলেন মাশাআল্লাহ, যদি তুমি আমার বেটার বই হও আমি তো তোমার শ্বশুর হব, তাহলে তো লজ্জার কি কথা আছে, শরমের কি কথা আছে, তুমি তোমার মাথার ঘন্টাটা উঠাও। মাথার ঘন্টা উঠাইছে, উঠানোর পরে কয়, বলে তুমি তো আমার বেটা যদি বিয়া করে বা আমি পছন্দ করলে তো তুমি আমার বেটার বই হয়ে যাবা, তাহলে কিন্তু ইসলামিক নিয়ম নীতি কিছু প্রশ্ন করার দরকার আছে, আছে না নাই? কথা কন আছে না নাই? আছে। তাহলে আমি প্রশ্ন করি, আপনার কিছু একটা প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। শ্বশুর মশাই বলতেছে যে আমি শ্বশুর হইলে আমি তোমাকে যেগুলা জিজ্ঞাসা করব আজকেই কিছু জিজ্ঞাসা করে নেই। বলে কি আমি জিজ্ঞাসা করি? কৌশে সূরা ফাতিহাটা, সূরা ফাতিহাটা প্রথম ক কি কয়? সূরা ফাতিহাটা প্রথম ক। উনি সুন্দর করে তেলাওয়াত করা আরম্ভ করে দিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেন ভুল হইছে? সাথে ঘটক থাকে না, শুদ্ধ হইছে কি? পড়া আরম্ভ করছে, কয় মাঝে কি কিছু ছাইরা দিলেন নাকি? ঘটক কয় হুজুর আপনি কি কন, কি কন? আলাম তারা পর্যন্ত মুখস্থ করছে আর আপনি কোন আলাম ছাইরা দিল কিছু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে ডাইরেক্ট ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে চলে গেল। ঘটক সাহেব বললেন আপনি যে সূরা ধরলেন এটা তো স্বাভাবিক সূরা, কিন্তু আলাম তারা পর্যন্ত তার মুখস্থ আছে। আছে কি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে ভুল, আর বলে তার আলাম তারা মুখস্থ আছে। তদ্রূপ এরকম ভাবে রে বাবা, দুনিয়ার মধ্যে মানুষগুলোকে যদি বলা যায়, এই দুনিয়ার মধ্যে একজন মানুষকে বলা হইল বাবারে দুনিয়ার মধ্যে পাগুড়ি বান্দাটা বড় সুন্নত, পাগুড়ি বান্দা যদি তুমি নামাজ আদায় করতে পারো তাহলে সুন্নতের ফজিলত পাওয়া যাবা, সুন্নত জিন্দা রাখলে 100 শহীদানের সওয়াব তুমি পাওয়া যাবা। তার জন্য পাগুড়ি বান্দা আরম্ভ করে দিল। এবার সবাই শুনলো, শোনার পরে লুঙ্গি খুলে খুলে মাথায় বেঁধে নিল। কথা বলে পাগুড়ি বান্দা তো সুন্নত, কিন্তু পাগুড়ি বান্দা সুন্নত কারণে লুঙ্গি খুলে মাথায় বাঁধলে হবেনি। কথা বলেন কিরকম লাগবে? বন্ধুগণ আমার ভাইগণ, সেই জন্য বলবো বাবা সুন্নত তো ঠিক আছে, তার জন্য একটা পাগুড়ি কিনতে হবে। সুন্নত জিন্দা করতে হলে তার জন্য একটা 12 হাত পাগুড়ি নিতে হবে, সেটা বাঁধতে হবে। লুঙ্গি যদি খুইলা বাঁধেন তাহলে কিন্তু হসপিটাল আর বেশি দূরে নয়, যাইতে হবে। কথা কোন ঠিক না নাই? না হলে হসপিটাল, না হলে পাগলাখানায় আপনার যাইতে হবে। যাওয়া লাগবে কি না? বন্ধুগণ আমার ভাইগণ, এই কথাটা বলার উদ্দেশ্য হইল যারা যুবক সমাজ আছো, যারা ধর্মসভার আয়োজন করছো, আমার পক্ষ থেকে যখন ধর্মসভার আয়োজন করবা গোয়ালপাড়াতে চলে যাবা, আপাতত আমি 20 ডজন টুপি আমি তোমাদেরকে কিনে দিব। ওই টুপিটা সবার মাথায় তুমি পরাইয়া দিবা। দরকার আছে না নাই? ভাই মুসলমান, কেমন মুসলমান হলাম রে বাবা? খারাপ পাবেন না, খারাপ পাবেন না। দুনিয়ার মধ্যে মুসলমান হইয়া ইসলামের কোরআনের কথা শোনার জন্য বসলাম, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। একজনের মাথার মধ্যে টুপি নাই, এটা হলো দুর্ভাগ্য কথা। আর আমরা বলি মুসলমানের উপরে অত্যাচার, মুসলমানের উপরে জুলুম হয়। এটা কেমন কথা রে বাবা? আমি তোমার পা ধরি, আমি তোমার পা ধরি বলি রে বাবা, আমি তোমাকে গাল পাড়ার জন্য বলতেছি না। এই টুপিটা যদি তুমি
তুমি রাখতে পারো, এই টুপিটা যদি তোমার মাথায় রাখতে পারো, একটা তসবিহ যদি তোমার কাছে রাখতে পারো রে বাবা, জীবনে কত বাইক চালাও তুমি কি দেখো না? তোমার মধ্য থেকে কত মানুষ অল্প সময় তোমার সামনে দিয়ে চলে যায়, তারপরে কিছু সময় পরে খবর আসে হাসান আলী গেল দলগমার জন্য চলে গেল, কিন্তু ভালো মানুষ গেল, এবার লাশ হয়ে আসতেছে। ও বাবা রে, তুমি জানো না তোমার কোন জায়গার মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে? তুমি গুয়াহাটির রোডে চলে যাবা, তুমি গোয়ালপাড়ার রোডে চলে যাবা, ওই জায়গার মধ্যে একটা হিন্দু এরিয়ার মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায় রে, তাহলে কিন্তু মানুষ তো চিনবে না এটা মুসলমান না হিন্দু, কারো খবর থাকবে না। তদ্রুপ ভাইরে, এই দুনিয়ার মধ্যে বোম্বাইয়ের জমিনের মধ্যে একজন মানুষ ছিল, বাইরে বোম্বাই কাম করতো, একটা যুবক ছিল, যুবকটা বোম্বাই এয়ারপোর্টের মধ্যে কাম করতো। বাইক চালাইতে চালাইতে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রে বন্ধু, মানুষগুলো চিনতে পারে না মুসলমান না হিন্দু, এই হিন্দু না মুসলমান চিনতে না পারিয়া সবাই ডাউটের মধ্যে চলে গেল। কিন্তু বন্ধুগণ আমার ভাইগণ, ওই লাশটাকে ওই ডেড বডিকে রেখে হসপিটালের মধ্যে নয়, দাদন থানার মধ্যে এইবার নিয়ে যাওয়া হইল। সবাই চিন্তা করে বললেন একে শ্মশানে পাঠানো যাবে না কবরস্থানে পাঠানো যাবে, সবাই চিন্তা আরম্ভ করে দিল। একজন অফিসার মানুষ ওই যুবকের পকেটের মধ্যে হাতটা দিয়া দিল রে বন্ধু। যখন পকেটে হাত দিছে রে, পকেটের মধ্য থেকে প্রথম হাতের মধ্যে একটা টুপি আর একটা তসবিহ বাহির হয়ে গেছে। একবার চিৎকার দিয়া বলা যাবে না ভাই আল্লাহু আকবার। আমার বন্ধুগণ রে, যুবকের মা নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই, যুবক সব ছেড়ে একবার রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ তেনাকে দুনিয়ার মধ্যে জানাজা পড়বে। বাইরে তুমি যখন গুয়াহাটির রাস্তায় চলে যাও, গোয়ালপাড়ায় চলে যাও, রাত্রের অন্ধকারে তুমি চলো রে, কিন্তু তোমার পরিচয় যদি না থাকে তুমি মুসলমান, তোমাকে যদি লাশটা জ্বালাইয়া দেওয়া হয়, তুমি তো জাহান্নামের গুরি হইয়া যাবা। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, আমি তোমার পায়ে হাত রাখিয়া বলি রে বন্ধু, ওই যে যুবকটা এবার পরিচয় হয়ে গেল, এটা তোর মুসলমানের বাচ্চা। পুলিশ প্রশাসনে তাকে মুসলমানের কাছে সামজাইয়া দিল, মা নাই বাবা নাই, তাকে কবর পরাইয়া দফন করে দিলেন মুসলমানের ঘরে। আমার বন্ধু রে, যদি যদি টুপি না থাকতো, যাই নামাজ না থাকতো, টুপি আর তসবিহ যদি না থাকলো, আমার বন্ধুরে ওই মুসলমানের ছেলেকে কিন্তু চিতার মধ্যে আগুন লাগাইয়া তাকে পুড়ে দেওয়া হইতো, আর জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো। কথা কোন ভাই ঠিক না? না, তাহলে আমাদের পরিচয় দেওয়া দরকার আছে কি না? কথা বলুন, আছে কিনা? আমি লম্বা বয়ান করব না, আমি লম্বা কথা আমি বলবো না রে বাবা। একটা কথা আমি বলি বাবা গো, আজকের মেহফিলের মধ্য থেকে একটা বস্তু ওয়াদা করে নাও, হুজুরের সব কথাই শুনবো, কিন্তু আজকের থেকে ওয়াদা করে নিলাম, মাথায় টুপি না দিলেও আমরা নামাজের জন্য টুপিটা পকেটে রাইখা দিব। ও বাবা রে, কার মরণ কোন জায়গায় আসে কোনো মানুষ বলতে পারবে না, আপনাও বলতে পারবেন না, কোনো মানুষ বলতে পারবে না। এই টুপিটা কি জানো রে, আপনার জন্য জান্নাতের একটা সার্টিফিকেট হয়ে যাবে। একবার চিৎকার দিয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। তাহলে টুপি দরকার আছে না নাই? দেখেন আপনারা, আমি এই যুবক কমিটিকে বলবো ভাই 5 টাকা 5 পিস একটা করে টুপি নেয়, আগামী ধর্মসভার মধ্যে গোয়ালপাড়াতে গেলে আমি কিছু টুপি কিনে দিব। আপনারা তাতে রাজি আছেন না হুজুর আমরা নিজেরাই টুপি পরা আরম্ভ করে দিব? একবার বলবেন নি? কোন আমরা নিজেরাই পরা আরম্ভ করে দিব?
করব নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, কি বলবো রে, দুনিয়ার মধ্যে মানুষগুলো অনেক অন্যার রাস্তায় চলে যায়, অন্যার পথের মধ্যে চলে যায়। বন্ধুরে, একবার কি তুমি চিন্তা করে দেখো না, তুমি কোথায় ছিলা? তোমার বাসা কোথায় ছিল? তুমি এই দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোথায় ছিলা? তোমার ঘর কোথায় ছিল? তুমি ছিলা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা রে, তুমি যখন দুনিয়ার মধ্যে ছিলা না, তুমি ছিলাই একজন মৃত্যু। তাফসীরের মধ্যে উল্লেখ আছে, তুমি মৃত্যু ছিলা, শাকের মধ্যে ছিলা, কফির মধ্যে ছিলা, তুমি বাগুনের মধ্যে ছিলা, কাঁচা সবজির মধ্যে তোমার অস্তিত্ব ছিল। কোথায় ছিল কেউ ঠিকভাবে বলতে পারলো না। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি দুনিয়ার মধ্যে আসার আগে তুমি মৃত্যু ছিলা। কিন্তু এই কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলে দেওয়ার পরে আল্লাহ আবার বলেন, কাইফা তাকফুরুন, কেন বান্দা তুমি আমাকে ইনকার করো, তুমি আমাকে কেন অবিশ্বাস করো? তুমি তো ছিলা মৃত্যু, তুমি মৃত্যুর মধ্যে পড়ার পরে আমি আল্লাহ তোমাকে আমি জিন্দা করলাম কেমন করে তুমি জানোনি? তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে আমি কুচি কুচি পা দিলাম, কুচি কুচি হাত দেওয়ার পরে মায়ের নাভির সাথে নাভিটা জরিফ করে দিয়ে আমি মা যাবক্ষণ করছে ওই কানাটা তোমার শরীরের মধ্যে আমি পৌঁছায়া দিয়া, আমি কুচি কুচি হাত দিয়া, কুচি কুচি পা দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমি এত সুন্দর করে সুরক্ষিত রাখলাম। ফি করারিম মাকিন, এই জায়গার মধ্যে ছিলা যে জায়গার মধ্যে কোনো হাওয়া বাতাস পৌঁছে নাই, আমি আল্লাহ আমি তোমার মুখ দিয়া আমি খানা খিলাই নাই। বলে কেন খানা মুখ দিয়া খিলাইলো না আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষের আরে তোমার ওই মুখটা আমি আল্লাহর জন্য আমি রাইখা দিছি, যাতে দুনিয়ার মধ্যে আসার পরে আমি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে ওই মুখ দিয়া আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহকে স্মরণ করবা। তার জন্য আমি আল্লাহ তাআলা তোমার মুখ দিয়ে আমি খানা খাওয়াই নাই। আমি আল্লাহ চাই না রে পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দা বান্দি গুলো দুনিয়ার মধ্যে মুখটাকে খারাপ করবে, মুখটাকে নষ্ট করিয়া দিবে। আমি সেই জন্য আমি দুনিয়ার মধ্যে আনা রাখে আমি মুখের মধ্যে কিছু লাগাই নাই, কারণ দুনিয়ার মধ্যে আসে ওই মুখ দিয়ে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর জিকির করবে। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, মহান রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফিল লাগwi মু'রিজুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা এই মুখের দ্বারা খারাপ ভাষা তোমরা ব্যবহার করবা না, এই মুখের দ্বারা তোমরা অশ্লীল কথা তোমরা ব্যবহার করবা না। বলে কেন করব না? আল্লাহ জানিয়ে দিলেন, আমি মায়ের পেটের মধ্যে মুখ দিয়া খানা খাওয়াইলাম না রে, তুই দুনিয়ার মধ্যে আইসা মুখটাকে কেমন খারাপ করলি? ভালোবাসা বলবে, ভালো কথা বলবে, কোরআন তেলাওয়াত করা দরকার আছে, কিন্তু ভাইরা আমার বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে বন্ধুগণ 50,000 টাকার দামের মোবাইল আমরা ব্যবহার করি, কিন্তু দেখি না রে 10 টাকা দামের টুপি আমার মাথায় থাকে না। শুধু কি তাই না, না না, 50,000 টাকা দামের মোবাইল ব্যবহার করে বন্ধুগণ, কিন্তু দুনিয়ার মধ্যে একটা কোরআন কিনতে পারি না, একটা কোরআন কিনিয়া মানুষকে আমরা দেই না। ও বাবা রে,
আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও জিরের চরের যুবক যুবতীরা, ও মুরব্বীরা, আপনারা বলুন, আপনার এক হাতে আছে 50,000 টাকার দামের মোবাইল, আর এক হাতের মধ্যে আছে আপনার কাছে 300 টাকার একটা কোরআন শরীফ। আপনার কাছে যদি প্রশ্ন করা যায়, বলো বলো না, তোমার কোন হাতের দাম বেশি? আপনি বলবেন কোন হাতের দামটা বেশি? বলেন কোন হাতের দাম বেশি? হ্যাঁ, কোন হাতের দাম বেশি? আমার বন্ধুগণ, যেই হাতের মধ্যে কোরআন আছে ওই কোরআনটা হলো বড় দামি, ওই কাঠটা হলো বড় দামি। শুধু কি তাই না, না না, এই হাতটা পৃথিবীর জমিনের মধ্যে নয়, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কোরআন হাতে নেওয়ার জন্য, এই কোরআন রাখার জন্য, এই কোরআনকে মোহাব্বত করার জন্য, এই কোরআনকে ভালোবাসার জন্য বন্ধুগণ, এই কোরআনকে মোহাব্বত করার জন্য আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দা আয় আয়, এই কোরআনকে ভালোবাসার জন্য আমি আল্লাহ তোর জন্য জান্নাত দিয়ে দিলাম। একবার চিৎকার দিয়ে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? একবার চিৎকার দিয়ে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষে আবিষ্কৃত বস্তুগুলার কোনো দাম নাই, আসেনি? আছে। কারণ যিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলা গোটাল পৃথিবীর জমিনের প্রোডাকশন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বস্তুগুলো সৃষ্টি করেছেন। করেন কি করেন নাই? আপনাদের মন ঠিক আসেনি? খারাপ পাইতেছেন? খারাপ পাইতেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমার যুবক ভাইরা, শোনো শোনো শোনো, আমি তোমাদের উপলক্ষে কিছু বয়ান আমি করব। কারণ পৃথিবীর জমিনের মধ্যে তোমরা হলো জাতির মেরুদণ্ড, তোমরা হলেও জাতির জন্য মাথা, তোমরা হলেও জেহাদি, তোমরা হলেও পৃথিবীর জমিনের মধ্যে বড় একজন সৈন্যবাহিনী, ইসলামের বড় হাতিয়ার পৃথিবীর জমিনের মধ্যে হলো যুবক। ও পৃথিবীর জমিনের মানুষেরা, ও যুবকেরা, তোমরা হলেও হাতিয়ার। আর উজিরের অঞ্চলের চরের মানুষেরা, যারা মুরব্বী আছো, এই প্রদান এই জলসার যিনারা আয়োজন করে তাদেরকে মারহাবা দিবেন, তাদেরকে মোহাব্বত করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। বন্ধরে, আমরা যেদিন দুনিয়ার মধ্যে থাকবো না, এই যুবকরা দুনিয়ার মধ্যে থাকবে, তারা সমাজ পরিচালনা করবে। তাদেরকে যদি মারহাবা দেন, দিনের খাতিরে যদি তারা মেহনত করতে পারে, আমরা চলে যাব, চলে যাওয়ার পরে আমাদের জন্য তো তারা দোয়া করবে। কথা কোন ভাই ঠিক না? না আমার বন্ধুগণ, আমার ভাইগণ, হাসান বসরি ডাক দিয়া বলেন, আমার বাড়ির মধ্যে কাম করার মানুষের প্রয়োজন হয়ে গেল, আমি বাড়ির মধ্যে কাম করাবো, একটা যুবকের প্রয়োজন হয়ে গেল। যুবকটাকে কোন জায়গার মধ্যে পাওয়া যাবে বলি আপনারা জানেন না? গুয়াহাটির মধ্যে লিভারের বাজার লাগে, জানেননি? হাতিগাঁওয়ের মধ্যে লিভারের বাজার লাগে, আমি শুনছি, জানেননি? অমন ভাবি আগের যুগের মধ্যেও লিভারের বাজার লাগতো। হাসান বসরি নিজের বাড়ির মধ্যে কাম করার জন্য একটা মানুষের প্রয়োজন হয়ে গেল, ওই বাজারের মধ্যে চলে গেল, যা দেখে একটা যুবক বসে আছে। আমার বন্ধুগণ, দিয়ান দিয়ে দিবেন, ওই যুবকটা বসে আছে মাথাটা নত করে। হাসান বসরি চলে গেল, যা জিজ্ঞাসা করলেন, যুবকরে তুমি কামলা দিবেনি? তুমি আমার বাড়িতে কাম করবানি? ওই যুবক বললেন, হা হা হা, আমি তো কামলা দেওয়ার জন্যই আমি এখানে বসে আছি। বলে তুমি কাম দেবা দিবানি? বলে হ্যাঁ আমি কামলা দিব। বলে তাহলে চলো। বলে ভাই গো, আমি আপনার বাড়িতে আমি কামলা দিতে পারি, কিন্তু আমার 1 নম্বর শর্ত হলো, আমি যখন নামাজের টাইম হব আমাকে কেউ রাখতে পারবে না। 2 নম্বর শর্ত হলো, আমি সপ্তাহের দিন, আমি জুমার দিন আমি আপনার বাড়িতে কাম করব না। 3 নম্বর শর্ত হলো, আমার যখন মন চাবে তখনই কিন্তু আমি নামাজ পড়তে যাব। এই 3টা শর্ত যদি আপনার মঞ্জুর থাকে, তাহলে আমাকে কাম করার জন্য নিয়ে চলুন।
বলে ঠিক আছে। হাসান বসরি তো একজন বৃহৎ আল্লাহর একজন বান্দা ছিলেন। বন্ধুগণ, আমার ভাইগণ, যুবককে নিয়ে যাওয়া হইল। আমার বন্ধুগণ, ওই যুবককে নিয়ে যাওয়া হইল। বাড়ির মধ্যে এমন কাম করে রে বন্ধু, 3 দিনের কাম 1 দিনের মধ্যে করে ফেলাইয়া দেয়। কিন্তু নামাজের যখন টাইম হয়ে যাবে, আমার বন্ধুগণ, যখন নামাজের টাইম হয়ে যায়, নামাজের দিকে চলে যায়। আর একটা শর্ত বলেছিলেন, আমাকে আপনারা প্রশ্ন করতে পারবেন না, আপনারা আমাকে কোনো সময় প্রশ্ন করতে পারবেন না। আপনার বাড়ির মধ্যে আমি কাম করব, এটাই ঠিক, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। বলে হ্যাঁ ঠিক আছে। বাড়ির মধ্যে কাম করে, নামাজের টাইম হলে নামাজ পড়ে, রোজার টাইম হলে রোজা রাখে। রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো ঘুমাইয়া যায়, ওই যুবক ঘুমায় না। পৃথিবীর জমিনের মধ্যে যুবকরা ঘুমাইয়া তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দুখানা হাত উঠায় গভীর রজনীতে কান্না করে। বাবা, আমার বন্ধুরা, আমার ভাইরা রে, আমার ভাইরা, শোনো শোনো শোনো, ওই গভীর রজনী কান্না করে। হঠাৎ করে কিছুদিন হয়ে গেল, ওই যুবক আর হাসান বসরির বাড়ির মধ্যে কাম করতে আসে না। আমার বন্ধুগণ, হাসান বসরি এবার চিন্তায় পড়ে গেল, হায় রে, এই যুবকটা কোথায় চলে গেল? তাকে আজকে তো কতদিন হয়ে গেল আমি পাই না। খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে তেনার বাড়ির মধ্যে চলে গেল। যায় দেখে যুবক বড় অসুস্থ হয়ে আছে। ওই যুবককে প্রশ্ন করা হলো, যুবক রে, ও যুবক, শোন 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 শোন, আজকে কতদিন হয়ে গেল তুমি কেন কাম করতে আসো না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক অসুস্থ হয়ে বলতেছেন। ঘরের মধ্যে আওয়াজ দেওয়ার আগেই তিনি বুঝতে পারছেন। আমার বন্ধুগণ যখন উপস্থিত হয়েছে, যুবক ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আসছেননি, আমি তো জানতাম আপনি আসবেন। এবার ঘরের মধ্যে প্রবেশ করার পরে যায় দেখে যুবক বিছানার মধ্যে শুয়ে আছে, বিছনায় থেকে উঠতে পারে না। যুবক এবার ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমার তো বেশি সময় নাই, পৃথিবীর জমিন থেকে কিছু মুহূর্তের মধ্যে আমি চলে যাব। ও হুজুর গো, আমি দুনিয়ার থেকে চলে যাব। চলে যাওয়ার পরে, ও হুজুর গো, আমার কাছে একটা আমানত আছে। এই দেশের বাদশা যিনি, যার নাম হলো হারুন রশিদ, এই হারুন রশিদের কাছে আমার এই আমানতটা আপনি পৌঁছিয়ে দিবে। বলে আমানত আপনার কাছে কি আছে? বলে আমানত আছে আমার কাছে একটা সোনার আংটি। বলে ও হুজুর, আপনি এই সোনার আংটিটা নিয়ে এই দেশের বাদশা, যার নাম হলো হারুন রশিদ, তার কাছে আপনি পৌঁছিয়ে দিবেন। আপনি যখন আঙ্গুটিটা পৌঁছায় দেওয়ার জন্য যখন যাবেন, সে কিন্তু আপনাকে সময় দিবে না, আপনাকে টাইম দিবে না, কিন্তু আপনি বারবার রিকোয়েস্ট করে করে আপনি এই সোনার আংটিটা পৌঁছায়া দিবে। বলে এটা কিরকম কথা? পৌঁছায়া দেওয়া যাবে তো যাবে, আমি দিয়া দিব। বলে হুজুর যান, আমার আংটিটা আপনি পৌঁছায়া দেন। আমার বন্ধুগণ, হাসান বসরি চলে গেল হারুন রশিদের দরবারে। ডাক দিয়ে বলেন, হারুন রশিদ, আমাকে একটা সময় দেওয়া যাবে নি? আপনার একটা আমানত আছে, এই আমানতটা আমি আপনার কাছে পৌঁছায়া দিতে চাই। অনেক সময় রিকোয়েস্ট করার পরে তাকে সময় দেওয়া হলো। আমার বন্ধুগণ, অনেক সময়ের পরে সময় দেওয়ার পরে ওই আংটিটা পৌঁছায়া দিল, হারুন রশিদের কাছে চলে গেল। এই যে আপনার একটা আমানত, এই আমানতটা আপনি নিয়ে নেন, এই আমানতটা আপনি নিয়ে নেন, এই আমানতটা আপনি রাখেন। হারুন রশিদ আংটি হাতে নিয়ে কান্দে। ও হাসান বসরি, তুমি এই আংটিটা কোথায় পাইলাও? আজকে জবাব দিয়ে দাও। হাসান বসরি বলে, হুজুর, এই আংটিটা তো আমি একটা যুবকের কাছে পাইছি, একটা যুবকের কাছে পাইছি। হারুন রশিদ কান্দে আর বলে, ও বসরি,
ওই যুবকের কাছে আমাকে নিয়ে যাওয়া যাবে নি? ওই যুবক ছেলের কাছে আমাকে নিয়ে যাওয়া যাবে নি? হাসান বসরি বলেন চলুন 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 আমরা যাব। যায় দেখে বন্ধু গো ওই ছেলে দুনিয়ার থেকে চিরদিনের জন্য ঘুমাইয়া গেছে। হারুন রশিদ কান্দে, নাকি কফন পরাইয়া দফন করানো হইল। হারুন রশিদ কবরের কাছ থেকে আসে না। সবাই জিজ্ঞাসা করে হারুন রশিদ বাদশাহ আপনি কেন কান্না করেন? এমন মানুষ তো আপনার দেশে অনেক মারা যায়, কিন্তু কার জন্য আপনি কান্না করেন না? ও হারুন রশিদ বাদশাহ আপনি বলুন এবার আপনি কেন কান্না করেন? আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। হারুন রশিদ মাথায় হাত রেখে রেখে বলে ও হাসান বসরি রে, এই ছেলেটা আর কেউ না, এই ছেলেটা হলো আমার ছেলে। হারুন রশিদ কান্দিয়ার বলে রে হাসান বসরি রে, এই ছেলে হলো আমার ছেলে। আমার ছেলেটা এমন সত্যবাদী, এমন সত্যবাদী, এমন সত্যবাদী, আমাকে বলেছিল ও বাদশাহ আমার আব্বা পৃথিবীর জমিনের মধ্যে যেমনি আইসাও তেমনি তোমার যাওয়া লাগবে, এত সম্পত্তির দরকার নাই, এত টাকার প্রয়োজন নাই আব্বা, আপনি দুনিয়ার রাজত্ব ছেড়ে দেন, আল্লাহর আপনি হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। একবার চিৎকার দিয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? হারুন রশিদ কান্দিয়ার বলে গো হাসান বসরি রে, এই কথাটা বলে আমার থেকে আজ কত বছর হয়ে গেছে, আমার ছেলে আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, আমার কাছে সাক্ষাৎ দেয় নাই। ওই আঙ্গুটিটা এই জন্য পৌঁছিয়ে দিয়েছে, সোনার বস্তু কোনো মূল্য, দুনিয়ার কোনো বস্তু তার কাছে দাম লাগে না। সে আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত তার অন্তরে ছিল, সেই জন্য হাসান বসরি রে আমার কাছে এই আঙ্গুটি পৌঁছায়া দেওয়ার জন্য বলেছে। আমার ছেলে এমন ছেলে যার সাথে আমি সাক্ষাৎ করতে পারলাম না। আমার বন্ধু গো হারুন রশিদ এমন একজন বাদশা ছিল, 10টা দেশের হিন্দুস্তানের মতো এমন ভাবে 10টা দেশের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি হলেন হারুন রশিদ বাদশা। ওই হারুন রশিদ বাদশা তিনার ছেলে এমন ছিলেন, আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর মহব্বত থেকে যদি দূরে চলে যায়, অল্প সম্পত্তির মালিক কেন না হয়, আমাদের কালার উঁচা হয়ে যায়, এটা কি ঠিক হবে নি? লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা রে, আমি সাইরা দিমুনি বাবা, সাইরা দিমুনি, খারাপ পাইতেছেন? এদিকে ধ্যান দেন আপনারা, একবার জোরে জোরে বলা যাবে নি লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই জানুয়ারির মুহূর্তের মধ্যে নতুন বছরের উপলক্ষে আমি বলি, তোমরা ভালোবাসা যদি করতে চাও পৃথিবীর জমিনের মধ্যে তোমরা ভালোবাসা করতে পারবা। ভালোবাসা করুণা যায় শব্দ নয়, ভালোবাসা হলে অনেক মূল্যবান বস্তু। ও যুবক বান্ধবরে, দুনিয়ার মধ্যে ভালোবাসা যারা, দুনিয়ার মধ্যে যার অন্তরে ভালোবাসা নাই, আর অন্তরের মধ্যে মহান রব্বুল আলামিনের জায়গা হইতে পারবে না। কারণ ভালোবাসা এমন একটা বস্তু, ভালোবাসায় আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আপনি বলবেন হুজুর গো কোন ভালোবাসার কথা আপনি বলতেছেন? অবশ্যই বলবো, কিন্তু ধৈর্য ধরতে হবে, কথা কোন ঠিক না? না
আপনি বলেন হুজুর আমরা কেমন ভাবে ভালোবাসা করব? কবি বলে দিয়েছেন कौन कहता है मोहब्बत करना गुनाह है मगर कर उसूल से खुदा ने भी किया है अपने रसूल पाक से अपने मोहब्बत करें এমন ভালোবাসা করেন বলে কার সাথে করব যেমন ভালোবাসা আমার আল্লাহ দয়ার নবীর সাথে ভালোবাসা করেছে যেমন ভালোবাসা দয়ার নবীজি তার উম্মতের সাথে ভালোবাসা করেছে যেমন ভালোবাসা দয়ার নবীজি তার সাহাবাদের সাথে ভালোবাসা করেছে আপনি জানেননি দয়ার নবীজি মক্কায় থেকে তাড়ায়া দেওয়ার পরে মদিনায় চলে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত মদিনায় যাওয়ার পরে হারিয়েছিলেন কয়দিন কথা বলেন কয়দিন পেছনে দিকে বলেন কয়দিন আমার বন্ধুগণ 3 দিন পর্যন্ত দয়ার নবী মদিনার থেকে হারিয়েছিলেন সবার সাথে দেখা হয় নাই কারো সাথে দেখা হয় নাই বলে সবাই অন্তরের মধ্যে আফসোস করা আরম্ভ করে দিল সবাই চিন্তা করা আরম্ভ করলো দয়ার নবী আজ 3 দিন হলো কোথায় চলে গেল নবীজিকে দেখি না নবী কিনা দেখার জন্য মদিনার মানুষগুলো সবাই অস্থিরতা অবলম্বন আরম্ভ করে দিল হায়রে আজ নবী নাই কিন্তু নবীকে না দেখার জন্য আবু বকর বেচেন হয়ে গেল ওমর বেচেন হয়ে গেল ওসমান বেচেন হয়ে গেল দয়ার নবীকে না পাওয়ার জন্য সবাই বেচেন হয়ে গেল কারণ তাদের অন্তরের মধ্যে বিশ্ব নবীর মহব্বত ছিল কথা কোন ঠিক না নাই আমার বন্ধুগণ দয়ার নবীকে না পাওয়ার জন্য রে বন্ধু সাহাবারা সবাই এবার মশরা করে আরম্ভ করলেন আজ 3 দিন হয়ে গেল নবী নাই মদিনার জমিনের মধ্যে কেউ খানা খায় না নবীকে তালাশ করতে হবে সবাই তালাশ করতে করতে একটা পাহাড়ের তলে দিকে চলে গেলেন ওই পাহাড়ের কাছে যাইয়া একটা রাখালকে দেখছেন কত রাখাল আছে একটা রাখালকে ডাক দিয়া বললেন রাখালেরা তোমরা কি জানো দিনের নবী কি তোমরা চেননি যে দিনের নবী কোন জায়গার মধ্যে গেছে তারা বলেন ভাই গো আমরা তো দিনের নবীকে চিনি না কিন্তু বন্ধুগণ আমার ভাইগণ রাত যখন গভীর হয়ে যায় ওই উঁচু পাহাড় থেকে একটা আওয়াজ আসে বলে কি আওয়াজ আসে ওই পাহাড়ের মধ্য থেকে একটা আওয়াজ আসে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে ওই পাহাড় থেকে গভীর রজনীতে ওই পাহাড় থেকে আওয়াজ আসে রব্বি হাবলি উম্মতি ও বরে ওই পাহাড় থেকে যখন এই আওয়াজটা আসে আমার উট গাছের মধ্যে মুখ দেয় না পাহাড়ের দিকে তাকায়া দুটা চোখের পানি সারায়া দেয় ওমর রে আজ 3 দিন হয়ে গেল আমার উটগুলো ঘাসের মধ্যে মুখ দেয় না আমার দুম্বাগুলো ঘাসের মধ্যে মুখ দেয় নাই আজ 3 দিন হয়ে গেছে ও ওমর ওই ব্যক্তিটাকে যদি তুমি ওখান থেকে সরাইয়া নিতে পারো তাহলে সে আমাদের উট বেঁচে যাবে আমাদের দুম্বা বেঁচে যাবে তাকে কেমন ভাবে ওখান থেকে সরানো যায় আমার বন্ধুগণ যে নবীকে আমরা চিনলাম না নবীকে চিনল হরিণে নবীকে চিনল দুম্বায় নবীকে চিনল উটের বন্ধু আমার ভাইয়েরা সবাই উঁচু পাহাড়ের দিকে চলে গেল পাহাড়ের মধ্যে যায় দেখে দয়ার নবী সেজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে সর্বপ্রথম আবু বকর ডাক দিয়ে বললেন দয়ার নবী গো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সেজদায় থেকে মাথা উঠান সেজদায় থেকে মাথা উঠান দয়ার নবী সেজদায় থেকে মাথা উঠায় না আবু বকর কান্নার বলে দয়ার নবী গো আপনি যদি সেজদায় থেকে মাথা না উঠান আমি কি আপনার বন্ধু না আমি আবু বকর আমি ঘোষণা করে দিলাম ও আমার হাবিব গো ও আমার বন্ধু গো ও নবী গো আমার জীবনের মধ্যে আবু বকর আমি জীবনে আমল করেছি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম আমার বন্ধু গো আমার ভাইরা রে তথাপি সেজদায় দিকে মাথা উঠায় না ওসমান ডাক দিয়া বলে নবী গো আপনার দুটা বিয়ে সন্তানের জামাই আমি আপনার কাছে অনুরোধ করি আপনি সেজদায় দিকে মাথা উঠান না নবী মাথা উঠাইন না
নবী সাজদায় দিকে মাথা উঠায় না, কান্না করে রব্বি হাবলি উম্মতে, আমার বান্দা গো। ওসমান ডাক দিয়ে বলেন নবী গো, আমার জীবনে যত মাল ছিল আমি আপনার হুকুমে দান করে দিয়েছি, আমি আজকে আরো ঘোষণা করে দিলাম আমার জীবনে আমি আমল করছি আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দান করে দিলাম। একবার চিৎকার মেরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবা জানেরা রে, আমার সোনারা চানেরা, আমি কেমন করে বলবো দয়ার নবীর কথা। হযরত আলী ডাক দিয়া বলেন নবী গো, আমি আপনার বেটি ফাতেমার স্বামী আলী বলতেছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি সিজদায় থেকে মাথা উঠান না। নবীজি সিজদায় থেকে মাথা উঠায় না, সিজদায় পড়ে পড়ে আরো কান্না আরম্ভ করে দিলেন। আলী বুঝতে পারছে একে সিজদায় থেকে মাথা দোলানোর জন্য, নবীকে সিজদায় থেকে মাথা উঠানোর জন্য ফাতেমার প্রয়োজন আছে। ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা, দয়ার নবীর খোঁজ পাওয়া গেছে, সিজদায় থেকে মাথা উঠায় না। হযরত মা ফাতেমা উপস্থিত হয়ে গেলেন, ডাকি আব্বা গো, ও আব্বা গো, আমি আপনার বেটি যাকে আপনি জান্নাতের মহিলাদের সরদারনি বলেছেন, ও আব্বা গো, আপনি দয়া করে সিজদায় দিকে মাথা উঠান না। আপনি কি জানেন না আজ 3 দিন হয়ে গেল মদিনার গলির মধ্যে কেউ খানা খায় না। আজ 3 দিন হয়ে গেল কেউ খানা খায় না, খানা বন্ধ করে দিয়েছে। ও নবী গো, আপনি দয়া করে সিজদায় থেকে আপনি মাথা উঠাননি। দয়ার নবীজি সিজদায় থেকে মাথা উঠায় না, তথাপিও কান্না করতেছেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, নবী গো, আজ 3 দিন কারণে আমার বড় খিদা। আপনি কি জানেননি আপনার কলিজার টুকরা হাসান হোসেন আজ 3 দিন ধরে খানা খাই নাই। আজ 3 দিন হয়ে গেল হাসান হুসেন খানা খায় নাই। হাসান হুসেন উপস্থিত হয়ে গেছে, কলিজার টুকরা উপস্থিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, দয়ার নবীজিকে এবার ফাতেমা ডাক দিয়া বললেন, ও নবী গো, আমি শেষ একটা ফয়সালা নিতে যাচ্ছি। বলে কি ফয়সালা তুমি নেবে? ও নবী গো, একটা ফয়সালা আমি নিতে যাচ্ছি। নবী আপনি সিজদায় থেকে মাথা না উঠান, আমার জীবনের মধ্যে আমি যত আমল করছি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম, তথাপিও নবী সিজদায় থেকে মাথা উঠায় না। যখন মাথা না উঠায়, দয়ার নবীজির জন্য ফাতেমা একবার ডাক দেয়া বলেন, ও নবী গো, আখিরি ফয়সালা নিতেছি গো নবী। আমার কলিজার টুকরা হাসান হোসেন উপস্থিত হয়ে গেছে। তারা নানা নানা বলে ডাক দেয়, নানা গো উঠো উঠো, নানা উঠো, বলে না বলে না। এবার ফাতেমা ডাক দিয়া বললেন, নবী গো, আমি মা হয়ে সিদ্ধান্ত করে ফালাইলাম আপনি সিজদায় থেকে মাথা উঠান। মাথা উঠায় না। ফাতেমা বলে ফালাইল, নবী গো, আমার কলিজার টুকরা জানুসান আপনার আখিরি উম্মতের জন্য আমার হাসান হোসেনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। একবার চিৎকার দিয়ে মারা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দয়ার নবীজি সিজদায় দিকে মাথা উঠায়া বলে, ও ফাতেমা, আমি অতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য মাপ চাইতে থাকতাম, যতক্ষণ পর্যন্ত আমাকে ওয়াদা না দিত আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় পড়ে থাকতাম। আমাকে কেন জাগাইলি হাসান হোসেনের কথা বলে? আমার বন্ধুগণ, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে গিয়েছিল। ফাতেমার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল। কারণ